খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, আমরা গত ভিডিওতে যাত্রিকের গতি পার্ট 7 নিয়ে আলোচনা করেছি। আজ আমরা পার্ট 8 নিয়ে আলোচনা করব। জাগতিক মনা। সামনে ওই উঁচু পাহাড় দেখছো? ক্রিস্টিয়ান: হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। জাগতিক মনা: ওই পাহাড়ের উপর দিয়ে গেলে প্রথমে যে বাড়িটা পাবে সেটাই তার বাড়ি। সুতরাং ক্রিস্টিয়ান সহজে উপকার পাওয়ার আশায় আগেকার পথ ছেড়ে ব্যবস্থা অনুগত নামক লোকটার বাড়ির দিকে চলল। পাহাড়ের পাদদেশ পৌঁছে দেখল বিরাট উঁচু পর্বত, আর যে পথটা উপরে উঠেছে সেটা এমন খাড়া যে ক্রিস্টিয়ান ভয় পেয়ে গেল, পাছে পাহাড়টাই ধসে মাথায় পড়ে। তাই আর এগোতে সাহস না পেয়ে থমকে দাঁড়ালো। কি করবে কিছুই ঠিক করতে পারল না। আগেকার পথে চলার সময় বোঝাটা যত ভারী মনে হচ্ছিল, এ পথে এসে তা আরও বেশি ভারী মনে হতে লাগলো। তাছাড়া পাহাড়ের উপর থেকে আগুনের হলকা আসতে লাগলো, তাই পুড়ে মরার ভয় ক্রিস্টিয়ানকে পেয়ে বসলো। সে ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে এবং কাঁপতে লাগলো। যাত্রা পুস্তক 19 অধ্যায় 16 থেকে 18 পদ এবং ইব্রিয় 12 অধ্যায় 21 পদ। ঈশ্বরের 10 আজ্ঞা সিয়ন পর্বতে দত্ত হয়েছিল। সেই সময় ভয়ঙ্কর ভূমিকম্প এবং বজ্রপাত হয়েছিল। এইসব ঈশ্বরের বিধানের ভয়ঙ্করতার লক্ষণ। কারণ ব্যবস্থা বলে যে পাপ করবে সেই মরবে। জিস্কেল 18 অধ্যায় 4 পদ। সুতরাং ব্যবস্থা দ্বারা পাপের পরিত্রাণ হতে পারে না। যে ব্যবস্থার উপর নির্ভর করে সে বিনষ্ট হয়। জাগতিক মনার কথা অনুসারে চলাতে তার অনুশোচনা হতে লাগলো। এমন সময় সে দেখতে পেল সুসমাচার প্রচারক তার দিকেই আসছেন। তাকে দেখে বেচারা ক্রিস্টিয়ান লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুসমাচার প্রচারক শেষে কাছে এসে ক্রিস্টিয়ানের দিকে অতি তীব্র এবং শূন্য দৃষ্টিতে তাকিয়ে অনুযোগ করে বললেন, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? কি উত্তর দেবে ভেবে না পেয়ে ক্রিস্টিয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সুসমাচার প্রচারক আবার জিজ্ঞাসা করলেন, তোমাকেই না ধ্বংসনগরের প্রাচীরের বাইরে দাঁড়িয়ে কাঁদতে দেখেছিলাম? ক্রিস্টিয়ান: হ্যাঁ, আমাকেই দেখেছিলেন। সুসমাচার প্রচারক: আর তোমাকেই না সেই ছোট দরজার পথ দেখিয়েছিলাম? ক্রিস্টিয়ান: হ্যাঁ। সুসমাচার প্রচারক: এরই মধ্যে সেই পথ ছেড়ে বিপথে এসে পড়েছ? ক্রিস্টিয়ান: আজ্ঞে, নিরাশা পার হতেই এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি বললেন সামনের গ্রামে এক ভদ্রলোক থাকেন, তিনি তোমার পিঠের বোঝা খুব সহজে নামিয়ে দিতে পারবেন। সুসমাচার প্রচারক: সেই লোকটা কী রকম? ক্রিস্টিয়ান: দেখতে তো বেশ ভদ্র। তিনি আমার সঙ্গে অনেকক্ষণ আলাপ করেছিলেন। তারই কথা মতো এখানে এসে পথের পাশেই এই বিশাল পাহাড় দেখে দাঁড়িয়ে পড়েছি। ভয় হচ্ছে পাছে ওটা আমার ঘাড়ে এসে পড়ে। সুসমাচার প্রচারক: ভদ্রলোকের সঙ্গে কি কথা হয়েছিল? ক্রিস্টিয়ান: আমি কোথায় যাচ্ছি তিনি জানতে চাইলেন। আমিও উত্তর দিলাম। সুসমাচার প্রচারক: তারপর? ক্রিস্টিয়ান: তিনি জানতে চান স্ত্রী পুত্র আছে কি না। আমি বলি আছে, কিন্তু পিঠের এই বোঝাটা আমাকে এমন কাহিল করে দিয়েছে যে স্ত্রীপুত্র নিয়ে সংসার করতে আর আগের মতো ভালো লাগে না। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে পার্ট 9 নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।